বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আমি মনে করি যে নির্বাচন যে বিধি আছে সেই বিধির 100% মেনেই আমরা মনোনয়ন সাবমিট করতে যাচ্ছি। আমার সাথে আমাদের বিধি মোতাবেক যে কজন নেতৃবৃন্দ বা সদস্য থাকার কথা সে কজনই ওখানে যাবেন এবং আমার বিশ্বাস যে আমরা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। জনগণ আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। ইনশাল্লাহ রংপুরের উন্নয়নের সাথে জনগণ ধানের শীষে ভোট দিবে, সেই প্রত্যাশা আমি রাখছি এবং ইনশাল্লাহ আমরা সেই কামিয়াব হব আর কি। রংপুর জনগণের সহযোগিতায়, রংপুরের জনগণের ভালোবাসায় ধানের শীষের পক্ষেই তারা রায় দেবে ইনশাল্লাহ। এবং দলীয় এমন কোনো নেতাকর্মী নাই যে আমাদের এই ধানের শীষের পক্ষে নাই। ইনশাল্লাহ আমাদের মধ্যে যে দু একজন মন খারাপ করেছিল, গতকাল তারা সবার সাথে আমার কথা হয়েছে, সবাই ইনশাল্লাহ এই নির্বাচনী সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবে। আজকে দুজন রংপুরের বাইরে আছেন, একজন অসুস্থ আছেন, একজন রংপুরের বাইরে আছেন। ওই দুজন আমার সাথে কথা হয়েছে, একটু আগে ফোন করছে যে ভাই ইনশাল্লাহ আপনি মনোনয়ন সাবমিট করেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই ঐক্যবদ্ধ আছি। রংপুরবাসীর কাছে আমার অনুরোধ যে রংপুরের উন্নয়নের স্বার্থেই আগামীর বাংলাদেশ যে বিনির্মাণ হবে, সেই বিনির্মাণের রংপুরে আমরা যেন পিছিয়ে না থাকি। আমরা যেন তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ, যে তারেক রহমান যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন, সেই বাংলাদেশের উন্নয়নের সাথে আমরা যেন রংপুরের মানুষকে সম্পৃক্ত করতে পারি। এই জন্য রংপুরের প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ যেন সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকে এবং তারেক রহমানের সাথে থাকে, ধানের শীষের সাথে থাকে।